ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান হলে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ। সবশেষ পরিস্থিতি অর্থাৎ ভূমিকম্প নিয়ে জানতে চলে যাচ্ছি তার কাছে। সাইদ, লাফ দিয়ে পড়ে শিক্ষার্থীদের আহতের খবর আমরা এর মধ্যে জেনেছি, তাদের সবশেষ অবস্থা সহ বিস্তারিত আমাদের একটু জানাবেন। আখি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে, এবং মহসিন হলে আজকে যখন ভূমিকম্প শুরু হয়, ভূমিকম্প শুরু হওয়ার পরে কিন্তু এখানে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ঠিক ভবন থেকে লাফ দিয়ে পড়েন, এবং ভবন থেকে লাফ দিয়ে আমরা যেমনটি জানতে পেরেছি যে কয়েকজন শিক্ষার্থী পড়েছেন, তার মধ্যে 6 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। তার ভিতর একজন গুরুতর আহত হয়েছেন, যার হাত পা কিন্তু ভেঙে গিয়েছে এবং মাথায় তিনি আঘাত পেয়েছেন। পাশাপাশি এই হলের যিনি ভিপি রয়েছেন তিনিও কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি যখন 10:38 নাগাদ যখন ভূমিকম্পটি শুরু হয়, সেই ভূমিকম্পের সময় যেসব শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে এই ভবন থেকে কিন্তু তারা দৌড়ে বের হচ্ছিলেন, আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আমার সাথে আছেন এই হলেরই একজন শিক্ষার্থী, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। ভূমিকম্পের সময় আসলে কেমন অবস্থা ছিল, আসলে কি পরিস্থিতি ছিল হলে? আমি যদি শুরুতেই বলি যে দেখেন, আজকে যে সময় ভূমিকম্প হয়েছে, স্বাভাবিকভাবে এই সময়টা শিক্ষার্থীরা ক্লাসে থাকে। তো যেহেতু শুক্রবার, তো এই সময়টা 90% শিক্ষার্থী হলে অবস্থান করছিল। তো যখন 10:30টার দিকে ভূমিকম্প হলো, আমি সাধারণভাবে রুমে বসে পড়াশোনা করছিলাম, তো হঠাৎ করে কম্পন শুরু হলো। তো এত জোরে কম্পনটা হলো, তো এর পূর্বে এরকম কম্পন বা ঝাঁকুনি এক্সপিরিয়েন্স করা হয়নি। তো ভয়ে আতঙ্কিত হয়ে কোনো ডানে বামে না তাকিয়ে জুতা রেখে ফোন রেখে ওই অবস্থাতেই মূলত দৌড় দিয়ে বের হয়ে চলে আসি। আর পাশে যারা হচ্ছে 2 তলায় ছিল, দ্বিতীয় সেকেন্ড ফ্লোর ছিল, তারা দৌড়ে নিচে নেমে এসেছে। মূলত এটা হচ্ছে 6 তলা ভবন। যারা হচ্ছে 4র্থ ফ্লোরে ছিল কিংবা উপরে 5 তলা 6 তলা ছিল, তারা আসলে নামতে পারেনি। 3 তলা থেকে যারা ছিল ওখান থেকে মূলত কয়েকজন শিক্ষার্থী লাফ দিয়েছে। বাট আমরা যারা সেকেন্ড ফ্লোর ছিলাম, আমরা মোটামুটি দৌড়ে নামতে পারছিলাম আর কি। এই ভবনটা আসলে অনেকদিন যাবত আমরা জানি হচ্ছে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই ভবনটা আসলে আপনাদের ঝুঁকিপূর্ণ ছিল। তো আমরা শুনলাম যে একজন হচ্ছে জানালা থেকে লাফ দিয়েছে। তো এরকম ঘটনা আসলে কি আগে ঘটেছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এই যে দেখেন, এই ভূমিকম্পতে প্রথমবার না, লাস্ট ইয়ারও কিন্তু একবার ভূমিকম্প হয়েছিল, তখনও কিন্তু লাফ দিয়েছিল। বাট তখন ওরকম খুব বেশি আহত হয়নি, ইনজুর্ড হয়নি। বাট এবারে বেশি আহত হলো এবং 4-5 জন শিক্ষার্থী লাফ দিয়েছে। আর হচ্ছে এই যে আমাদের হলের যে অবস্থা, এটা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়াররা বেশ কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছিল, যেটা বসবাসের অযোগ্য। বাট এখন আমরা হচ্ছে নিরুপায় হয়ে থাকতেছি, আমাদের তার কোনো বিকল্প কিছু নেই। আখি, যেমনটি শুনছিলেন, আমি এখানকার একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, এবং এই হলের ঠিক 203 নম্বর রুমে যিনি ছিলেন, তিনি কিন্তু যখন ভূমিকম্পটি হয়েছে, সেই ভূমিকম্পের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, এবং সেই যে জানালা ছিল, সেই জানালা থেকে তিনি লাফ দিয়েছেন। নিচে যে টিন ছিল, সেই টিন থেকে নিচে পড়ে কনস্ট্রাকশনে কাজ চলছেন, সেখানে কিন্তু যে ইট রয়েছে তাতে পড়ে কিন্তু তার যে পা, সেটি কিন্তু ইনজুর্ড হয়েছে, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি কিছুক্ষণ পূর্বে কিন্তু হলে প্রবেশ করেছেন। আমরা লক্ষ্য করেছি আস্তে আস্তে যারা তুলনামূলক কম আহত হয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে কিন্তু হলে এসেছেন, কিন্তু একজনের অবস্থা কিন্তু বেশ গুরুতর বলে জানিয়েছেন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং শিক্ষার্থীরা। তিনি কিন্তু ঢাকা মেডিকেলে এই মুহূর্তে ঠিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এর পূর্বেও কিন্তু এই হাজী মোহাম্মদ মহসিন হলে বিভিন্ন সময় পলিস্টার পড়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে, যার ফলে অনেক শিক্ষার্থী আহত হওয়ার যে ঘটনা, সেটিও কিন্তু ঘটেছে। ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে হলে আমি দাঁড়িয়ে আছি, এই হলটি কিন্তু অনেক আগেই কিন্তু ঝুঁকিপূর্ণ বলে কিন্তু বলা হয়েছিল, এবং শিক্ষার্থীরা কিন্তু মূলত আতঙ্কিত হয়েই সেই ঝুঁকিপূর্ণ জায়গা থেকেই এই যে ভবনটি, সেই ভূমিকম্পের সময় সেখান থেকে লাফ দিয়েছে। এবং যারা এই মুহূর্তে ঠিক আহত হয়েছিল, তারা অনেকে কিন্তু চিকিৎসা নিয়ে এই মুহূর্তে হলে প্রবেশ করেছে। ঠিক হাজী মোহাম্মদ মহসিন হলে এই মুহূর্তে এটি ছিল সর্বশেষ। সাইদ, আপনাকে ধন্যবাদ।